আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে স্বাগতম। রয়েছে আমি ডক্টর মোহাম্মদ মুর্শিদ আলম সালিহি, মুহাদ্দিস, দুর্বাটি মদিনাতুল উলুম কামেল মাদ্রাসা। দশম শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা প্রচ্ছদে দেখতে পাচ্ছ তোমাদের হাদিস শরীফের আমি ক্লাস নিচ্ছি 14তম অধ্যায়, বিষয়বস্তু সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন। আজকে তৃতীয় ক্লাস নিচ্ছি এই টপিক্সের উপর, এই বিষয়ের উপর। আসো আমরা আমাদের প্রতিটি ক্লাসেই আমরা প্রত্যেকটি টপিক্সে একটি হাদিস, আমরা সংশ্লিষ্ট হাদিস নিয়ে আসি। এরপর ওই হাদিসের আঙ্গিকে আমরা শিখন ফল নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আমাদের শিখন ফল তিনটি। 1 নম্বর, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। এই যে হাদিসের যে বাক্য, এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে তা জানতে পারবে। 2 নম্বর, ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের কি গুরুত্ব, এ বিষয় সম্পর্কে বুঝতে পারবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের বিধান তোমরা জানতে পারবে। আসো স্নেহের ছাত্রছাত্রীরা, এই শিখন ফলের পর আমরা একটি হাদিস নিয়ে আসি এবং এই হাদিসের অনুবাদ তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। দেখতে পাচ্ছ তোমরা একটি এই সৃষ্টির প্রতি দয়া এবং অনুগ্রহ প্রদর্শনের হাদিস দেখা যাচ্ছে। আসো হাদিসের ইবারত পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। রাওয়াহু তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না, অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদেরকে মায়া করে না, স্নেহ করে না, দয়া করে না, ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং যে বড়দেরকে শ্রদ্ধা করে না। তাহলে কি অর্থ দাঁড়ালো? যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর হাদিসের শেষাংশ আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করে না, সেও আমার দলভুক্ত নয়। তাহলে এখানে দেখো 4টি বিষয়। 1 নম্বর হচ্ছে যে ছোটদেরকে স্নেহ করে না, 2 নম্বর বড়দের শ্রদ্ধা করে না, 3 নম্বর সৎ কাজের আদেশ করে না, 4 নম্বর অসৎ কাজ থেকে বিরত রাখে না। আমার প্রিয় নবী বলেন, সে আমার উম্মতের দলভুক্ত না, আমার উম্মতই না। নাউজুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত তোমরা হাদিসটি শুনেছ, যেটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সুনানে তিরমিজিতে এই হাদিসটি সন্নিবেশিত করেছেন। আসো স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা প্রতিটি হাদিসের আন্ডারে কয়েকটি আমরা প্রশ্ন নিয়ে আসি, যেটা শিখন ফল নিয়ে তোমাদেরকে এর আগে কথা বলেছি। আসো সেই শিখন ফল থেকে আমরা কি বুঝতে পারছি সেটি একটু আলোচনা করছি। দেখো, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আল্লাহ রাসূল বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। এর ব্যাখ্যা কি? এ সম্পর্কে দেখতে পাচ্ছ যে আল্লাহ তাআলা একটি কোরআনের আয়াত নাজিল করেছেন, যেটা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। কত চমৎকার এই আয়াতটি! আমার প্রিয় নবী যে মডেল, সেই মডেলের আয়াত এখানে। আমরা তো দুনিয়ার জমিনে কত কিছুকে, কত মানুষকে মডেল বলি, আসলে একমাত্র মডেল, আদর্শের মূর্ত প্রতীক আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের সেই সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আদর্শের মূর্ত প্রতীক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্যই তিনি বলেছেন যে ছোটদেরকে স্নেহ ও বড়দেরকে শ্রদ্ধা করে সমাজ জীবনে একটা স্থিতিশীল সুন্দর ব্যবস্থা চালু করার জন্যই আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করে না, বড়দের প্রতি সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। এটা বলার উদ্দেশ্য ছিল এটাই, ছোটদেরকে বড়রা ভালোবাসবে, আবার বড়দেরকে ছোটরা শ্রদ্ধা করবে,
তাহলে তো সুন্দর একটি সমাজ গঠিত হবে। আর যদি ছোটদেরকে স্নেহ মায়া না করে, তাহলে ছোটরা তো আদব শিখবে না। তারা কীভাবে তারা তো হচ্ছে মাটির পাত্রের মতন। আল ইলমু ফিস সিগারে কান নকশে ফিল হাজার, অর্থাৎ ছোট্টবেলায় যে শিক্ষা দেওয়া হয় সেটা পাথরের ভিতরে খোদাই করলে যেভাবে খোদাই করা হয়, যেভাবে লেখা হয় তাই লিখিত হয়। আর ছোট্টবেলায় যা শেখানো হয় তাই শেখানো হয়। আর আল ইলমু ফিল কেবারে কান নকশা ফিল মা, অর্থাৎ বড় হলে যে শিক্ষা দেওয়া হয় সেটা পানিতে লেখার মতন। পানিতে লিখতেই থাকবে, কিন্তু একটু পর লেখা কিছুই থাকবে না। এজন্য ছোটরা হচ্ছে ভবিষ্যতের কাণ্ডারি। প্রত্যেকটি শিশুর ভিতরেই লুকিয়ে আছে হাজার হাজার স্বপ্ন। এজন্য সেই শিশুদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের তাদের প্রতি ভালোবাসা। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে কতই না মায়া করেছেন। তিনি যখনই কোনো ছোট্ট বাচ্চা দেখতেন তিনি তাদেরকে মাথায় হাত বুলাতেন, আবার তিনি তাদেরকে চুমু খেতেন, তাদেরকে কোলে নিতেন। এই ভালোবাসাটি এখন কিন্তু আমাদের থেকে দূরে সরে গিয়েছে। ছোট্ট বাচ্চা দেখলে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়, বিভিন্ন জৈনাচার করা হয়, বিভিন্ন ধরনের যা ভাষায় প্রকাশ করা যায় না তা এখন বর্তমানে করা হচ্ছে। আর এই কারণেই সমাজের যে ভারসাম্যতা ছিল, যে ওয়েট ছিল, ওজন ছিল, সেটা কমে যাচ্ছে। এই জন্য ছোটরা বড়দেরকে আজ শ্রদ্ধা করতে চায় না। আমরা সেই আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাক্কি জীবনের বিষয়টি একটু আলোচনা করলে আমরা দেখি আল্লাহ রাসূল কত বিনয়ের সাথে তিনি চলেছেন। তিনি হালফুল ফুজুল গঠন করেছেন। তিনি ছোট্ট থেকে যখন কৈশোর থেকে একটু যৌবনে আসলেন, তাদের সাথে হাতে হাত বেঁধে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন। 13টি গোত্র থেকে 14 জন যুবক নিয়ে হালফুল ফুজুল গঠন করে তিনি বলেছেন, মক্কার জমিন আমরা ইফটিজিং মুক্ত একটি জমিন উপহার দিব। আমরা নিজেরা নারী উত্ত্যক্ত করব না এবং অপরকেও করতে দিব না। এই জমিনের ভিতরে কোনো সুদ ঘুষ থাকবে না, এই জমিনের ভিতরে দাস প্রথা থাকবে না, এই জমিনের ভিতরে কোনো জীবন্ত মেয়েকে হত্যা করতে দেওয়া হবে না। এইভাবে অঙ্গীকারবদ্ধ আমূল পরিবর্তন এনেছেন। মদিনার জমিনে আমার প্রিয় নবী গেলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তখন এসেছেন আমার নবীকে, যে পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে, আমার নবীকে পূর্ণিমার চাঁদের মতন তুলনা করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও তাদের ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম, 10 বছরের বাচ্চা। তো এই যে নবীকে তারা রিসিভ করেছেন, তাদের ভিতরে এই যে ভালোবাসা নবীর জন্য জেগেছে, কি কারণে আমার প্রিয় নবী ভালোবেসেছেন তাদেরকে। তোমরা দেখো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রাস্তায় যায় তাদেরকে যদি খোকামণি সোনামণি আদর করে যদি একটু ডাক দাও, তখন সব সময় তোমাকে দেখলে সে তোমার কাছে আদর নিতে আসবে, তোমাকে ভালোবাসবে এবং তোমাকে শ্রদ্ধা করবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের যে কী গুরুত্ব রয়েছে এ সম্পর্কে আমি তোমাদেরকে আরেকটি প্রশ্নের সংশ্লিষ্ট প্রশ্ন তোমাদেরকে আমি ওই প্রচ্ছদে দিয়েছি এবং এর উত্তর আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সন্তানের শিক্ষা দীক্ষা, আদব কায়দা শিক্ষাদানে, চরিত্র গঠনে পিতামাতা ও অভিভাবকদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন। অর্থাৎ একটি বাচ্চা মা হচ্ছে তার প্রথম শিক্ষক। পৃথিবীর জমিনে প্রত্যেকটি বাচ্চার কাছে মা হচ্ছে 1 নম্বর শিক্ষক। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ্দিন তারিবাতি ইয়াদা। কাজে বিবাহ কেন করে? বিবাহ বিভিন্ন কারণ আল্লাহ রাসূল উত্থাপন করেছেন, যে সম্পদ দেখে বিবাহ করবে এবং তারপর বংশ দেখে, সৌন্দর্যতা দেখে। কিন্তু 4র্থ নম্বর আল্লাহ রাসূল বলছে দিনদার দেখে তুমি বিবাহ করো। যদি দিনদার দেখে বিবাহ করতে পারো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে। বীজ ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফুল সুশোভিত হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার মায়ের কথা বলেছেন। দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একবার প্রশ্ন করা হলো, হুকুকুস সিবিয়ান, ছোট্ট ছোট্ট বাচ্চার শিশুদের কি অধিকার? তিনি 1 নম্বরে বলেছেন উম্মাহাতুস সালিহা। একটি ছোট্ট বাচ্চাকে, একটি শিশুকে, ছোট একটা বাচ্চাকে একটা নেককার মা উপহার দিতে হবে। মা যদি ভালো হয়, দেখো
বা তোমরা তো এখন মোটামুটি দশম শ্রেণীতে পড়ো, সবই তোমরা এখন বুঝো। যদি মা সন্তান যদি গর্বে আসে, মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান কোরআনের প্রভাব পড়বে, কারণ লিকুল্লি ফাইলিন আসার, প্রত্যেকটি কাজেরই প্রভাব রয়েছে। আর মা যদি বসে বসে ওই স্টার জলসা, জি বাংলা, হিন্দিয়ানি সিরিয়াল, গান বাজনা যদি দেখে, ওই গর্বের সন্তান কিন্তু সেভাবেই গঠিত হবে। এই জন্য স্নেহের ছাত্রছাত্রীরা, এই ক্লাসগুলো সার্থক হবে তখনই। এই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক চমৎকার ক্লাস উপহার দিচ্ছে, কিসের জন্য? যাতে করে আদর্শবান তোমরা হও, যাতে করে তোমরা যদি আদর্শ হতে পারো, আদর্শবান হতে পারো, তাহলে আদর্শ জাতি আসবে। দেখো আল্লাহ রাসূলও যে কথাটি বলেছেন, একজন অমুসলিম নেপোলিয়ান কত চমৎকার বলেছেন যে, গিভ মি আইডিয়াল মাদার, আই উইল গিভ ইউ আইডিয়াল নেশন। আমাকে একটি আদর্শ মা উপহার দাও। তাহলে এখানে সুন্দর মার কথা বললেন নাই, আদর্শের মা উপহার দাও, একটি আদর্শ জাতি উপহার দেওয়া হবে ওই মায়ের মাধ্যমে। এই যে তোমরা কোমলময়ী ছাত্রছাত্রীরা, তোমরা যদি আদর্শবান হও, তোমরা যদি নবীর শিক্ষায় শিক্ষিত হও, তোমরা যদি সেই নবীর দীক্ষা তোমাদের ভিতরে থাকে, মা যদি ভালো থাকে, মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানও পাশে বসে সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, মা যখন নামাজ পড়বে সন্তানও নামাজ পড়ে, মা যদি কোরআন তেলাওয়াত না করে, মা যদি বেপরদায় চলে, মা যদি অশালীন ছবি দেখে, সন্তান তো তাই তো শিখবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বারবার বলেছেন যে উম্মুকা উম্মুকা উম্মুকা, সবচেয়ে অধিক হকদারকে। যখন সাহাবী প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল তোমার মা, আবার বললেন তোমার মা, আবার বললেন তোমার মা, বাবার কথা সর্বশেষ বলেছেন। কারণ মাই তো হামালাতু উম্মুহু কুরহা ওয়া দাহাতু কুরহা হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরান। মা, তোমার মাই তো তোমাকে গর্ভে নিয়েছে, তোমার মা গর্ভপাত করেছেন, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন। তিনটি কারণে মায়ের কথা আল্লাহ রাসূল তিনবার বলেছেন। এই জন্য মা সন্তানের সাথে যেভাবে ওতপ্রোত জড়িত থাকে, এই জন্যেই মা হচ্ছে সন্তানের এক নম্বর শিক্ষক। সেই মা যাতে সুন্দর একটি মা হয়। আর তোমরা তো দশম শ্রেণীতে পড়ো, অবশ্যই তোমাদের মা দিনদার ভালো। যদিও কারো মা যদি সেভাবে নামাজের প্রতি একটু অমনোযোগী হয়, তুমি নিজে বলবে মা বয়স হয়েছে, আসো আমরা একসাথে নামাজ পড়ি। তোমরাও যদি গা ভাসিয়ে দাও, মা বাবাও যদি গা ভাসিয়ে দেয়, তাহলে তো সেটা আর কি বলবো, সেই ভাষাই তো হারিয়ে ফেলছি। তোমরা মাদ্রাসায় পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বাবাকে সেভাবে, যদি মা বাবা যদি একটু অন্যভাবে চলে, তাদেরকে তোমরা ইসলামের পথে রাখার জন্য সার্বিক চেষ্টা করতে হবে। অবশ্যই তোমাদের মা বাবা দিনদার, সেটা আমি বিশ্বাস করি। তারপরেও যদি কোনো অন্য পরিবেশে, অন্য কোনো কারণে যদি হয়, অবশ্যই মা বাবাকেও তো আমাদের সেই পথে আনা একান্তই প্রয়োজন। এই জন্য আমি যে কথা বলছিলাম যে ছোটদেরকে স্নেহ এবং ভালোবাসার গুরুত্ব আরোপ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউক্কির কাবীরনা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য ছোটদের প্রতি ভালোবাসা, সেই আন্তরিকতা আমাদের দেখাতে হবে। কোমলমতি বালক বালিকারা অনুকরণ প্রিয়, বড়দের তারা যে কাজ করতে দেখে নিজেরাও তা করতে অভ্যস্ত হয়। কাজেই ছোটদের উন্নত চরিত্র, সুস্থ মানসিকতা সম্পন্ন করে ঘরে তোলা এবং তাদের সৎ যোগ্য নাগরিক হিসাবে প্রস্তুত করার ব্যাপারে বড়দের অনেক ভূমিকা রয়েছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, ইউসাল্লিমুল কাবীরা আলা সাগীর, ছোটদেরকে বড়রা সালাম দিবে লিত্তালিম, প্রশিক্ষণের জন্য। আমরা বড় হয়েছি, এই জন্য বড়দেরকেই সকলেই সালাম দিবে, ছোটরা তা নয়। ছোটদেরকে প্রশিক্ষণের জন্য সালাম দিতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আজকে আমাদের এই ক্লাস সফল হবে। শুধুমাত্র ছোট বলতে বয়সে ছোট তা নয়, পদের দিক থেকে ছোট যদি হয়, তাকে অর্থনৈতিক দিক থেকে যদি ছোট হয়, তাকেও আমার শ্রদ্ধা ভক্তি করতে হবে, তাকে আমার ভালোবাসতে হবে, তার প্রতি আমার যে একটা দয়া মায়ার হাতকে সম্প্রসারিত করতে হবে। স্নেহের ছাত্রছাত্রীরা, আসো এবার আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের যে কি বিধান, এ সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। মুসলিম জাতির প্রত্যেক ব্যক্তির উপর সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা কিন্তু ফরজ। কারণ কি, কোরআনের আয়াতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি, উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এবং দেখো
সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত ওয়াল তাকুম মিনকুম উম্মাতান, যে আয়াত রয়েছে সেই আয়াতের অর্থ দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এই কোরআনের যে দুটি আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বারবার সৎ কাজের আদেশের কথা বলেছেন, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন। উক্ত আয়াত থেকে বোঝা যায় এই হুকুমটি ফরজে কেফায়ার অন্তর্ভুক্ত। কতিপয় লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি আদায় না করে সবাই কিন্তু গুনাহগার হবে। এই বিষয়টি অবশ্যই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের সামনে গর্হিত কাজ হলে সাধ্যানুযায়ী শক্তি প্রয়োগের মাধ্যমে তা প্রতিহত করতে হবে। যে হাদিসটি আমি তোমাদের সামনে আরবিতে উপস্থাপন করছি, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, যেটি তোমরা প্রচ্ছদে দেখতে পাচ্ছ। স্নেহের ছাত্রছাত্রীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ অন্যায় দেখবে তার শক্তি সামর্থ্য থাকলে সে তা হাত দিয়ে বাধা দিবে, আর যদি সেটা না হয়, সেই পর্যায়ে যদি বুঝতে না পারে, মুখ দিয়ে বুঝাবে, তাও যদি সম্ভব না, অন্তরে ঘৃণা করবে। এটাও কিন্তু একটি দুর্বল ইমানের কথা এখানে আল্লাহ রাসূল বলেছেন। তো এখানে দেখো এই হাদিসের ব্যাখ্যা আল্লামা জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যারা প্রশাসক রয়েছেন তারা হাত দিয়ে বাধা দিবে, প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রশাসনিকভাবে প্রতিহত করবেন, আর যারা আলেম ওলামা এলাকার মান্যগণ্য ব্যক্তি রয়েছেন, দক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি যারা, সমাজের মাথা যারা রয়েছেন, তারা জবান দিয়ে বুঝাবে। যেমন এলাকায় যাত্রা গান হচ্ছে, ডেক সেট বাজছে, মানুষ ঘুমাতে পারে না, অশালীন ছবি চলছে, বিভিন্ন অনৈতিক কাজ চলছে, তখন এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব এবং এলাকার মান্যগণ্য চেয়ারম্যান মেম্বার এবং ধনাঢ্যবান শিক্ষিত যারা সমাজসেবক রয়েছেন তারা গিয়ে যদি বুঝায়, সেটা হচ্ছে জবান দিয়ে বুঝানো। আর যদি এমন অবস্থা হয় যে জবান দিয়ে বুঝাতে গেলেও প্রাণনাশের আশঙ্কা হয়, তাহলে অন্তর দিয়ে যদি ঘৃণা করে, তাহলেও মোটামুটি এটা রিমঝিম ইমানের পরিচয় হবে। এজন্য অবশ্যই আমরা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য সার্বক্ষণিক আমরা নিজেরাও এভাবে চেষ্টা করব, অপরকে আমরা উদ্বুদ্ধ করব। এতটুকু চেষ্টা করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমরা সকলেই গুনাহগার হব। স্নেহের ছাত্রছাত্রীরা, তো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এই শিখন ফলের 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আসো আমরা এবার পাঠ মূল্যায়ন নিয়ে কথা বলবো। লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা দ্বারা কি বোঝানো হয়েছে তা জানতে পারলাম। 2 নম্বর, ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের গুরুত্ব বুঝতে পারলাম। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের বিধানসমূহ আমরা জানতে পারলাম। স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আর কথা বাড়াবো না। অবশ্যই তোমাদেরকে যদি একটু বাড়ির কাজ না দিই, তাহলে তো তোমরা অলসী হয়ে পড়বে। এজন্য তোমাদের 2টি বাড়ির কাজ দিচ্ছি। ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের গুরুত্ব তোমরা অবশ্যই আলোচনা করবে, তবে এই আলোচনা বক্তব্যে নয়, খাতায় তোমরা লিখবে কলম কাগজের মাধ্যমে। 2 নম্বর, কোরআন ও হাদিসের আলোকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের বিধানসমূহ তোমরা বর্ণনা করবে। তো স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। যতটুকু আলোচনা করেছি তখনই আমাদের ক্লাস সার্থক হবে যদি আমরা ছোটদেরকে স্নেহ করি। তোমাদের ছোট ছোট ভাই বোন রয়েছে, অবশ্যই তোমরা তাদেরকে আদর করবে, মায়া করবে, তাদেরকে কাছে রাখবে, তাদেরকে তোমরা শিক্ষা দিবে। তোমরা কোনো এমন বকা দিবে না যেই বকা শুনে ছোটরা শিখে যে আমাদেরকে এই বকা দিতে হবে। এ ধরনের বকার কাজ কখনো করব না। এবং এমনও কোনো কাজ যাতে না হয় নিজেরা কোনো জিনিস চুরি করব বা চোখের আড়ালে আরেকজন থেকে একটা জিনিস নিয়ে যাচ্ছি, ছোট ভাই বোন দেখে বুঝে যে আমাকেও এভাবে করতে হবে, এমনটি যাতে না হয়। আর অবশ্যই যে অবস্থায় তোমরা রয়েছ, মানুষদেরকে নামাজের পথে ডাকবে, কোরআন তেলাওয়াতের কথা বলবে, পবিত্র মাহে রমজানে রোজা রাখবে। এই হচ্ছে সৎ কাজ, নেক আমল বেশি বেশি করা। আর অসৎ কাজ থেকে কেউ মিথ্যা বললে তাকে বোঝানো মিথ্যা বলা মহাপাপ, কেউ গীবত পরনিন্দা করলে তাকে বোঝানো যে সব আমল বরবাদ হয়ে যাবে। হিংসা করব না আমরা, আমাদের জীবনের ডায়েরি থেকে হিংসাটাকে মুছে ফেলতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের সার্থক হবে আজকের এই ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন,
সুস্থ রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, হাদিসের এই আমল করার তৌফিক দান করুন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো তোমাদের এই ক্লাস শেষ করছি। আবার দেখা হবে আরেকটি ভিন্ন ক্লাস নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুক। তোমরা সকলে আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।